হিরো আলম রিয়ামনি নাটক চলবে না এবং তাকে নিয়ে আমি কোনোদিন সাংবাদিক সম্মেলন আর ডাকবো না যে আজকেকার মানুষের কথা শুনে আজকে তৃতীয় পক্ষ ঢুকে দেয়, সংসারগুলো ধ্বংস হয়ে যায়। না, দেশের জনগণের জন্য আর কি করবেন আপনি? মনে করেন দেশের জনগণ তো আপনি নিজের ঘর ঠিক করে দিবি না, ঘর ঠিক করলে নিজের বইয়ের ঠিক করতে হতে হবে, নিজে ঠিক হতে হবে। দেশের জনগণ দূর থেকে আপনি কি করবে? আমাকে গালি দিতে পারবে, একটা উপদেশ দিতে পারবে, একটা ভালো একটা খারাপ কথা বলতে পারবে, ঠিক হওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। অবশ্যই আপনারা সবাই জানেন। আচ্ছা, দেশের জনগণ অনেক 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 পরিবার পরকীয়ার জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে কি আসলে মানুষের আসলে জীবনটা কি আসলে থেমে থাকবে? আপনার থেমে থাকবে জীবনটা? জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু জীবনের মধ্যে চলে। কিন্তু আমাদেরকে মানুষ যদি পরিবর্তন না হয় তা জীবন পরিবর্তন হবে না, সকলের আগে আমাদের পরিবর্তন হবে। আর সবথেকে বড় কথা কি, আমরা অনেকেই আমরা আজকাল মানুষের কথা শুনে আজকে তৃতীয় পক্ষ ঢুকে দেয়, সংসারগুলো ধ্বংস হয়ে যায়। এই ধ্বংসর থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু আমাদের কিন্তু এখান থেকে নিজেদের আগে বেরিয়ে আসতে হবে। হিরো আলম ভাইয়া, অনেকে জানতে চাচ্ছে কিছুদিন আগে ওই যে আলম হাসান ভাই একজন নামে তার বউকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছিল, কয় মন দুধ দিয়ে জানি, আপনি কি সেইটাই ফলো করলেন নাকি? না, হিরো আলম কাউকে ফলো করে না, কারণ হিরো আলমের এই বিষয়টা অনেক দিন ধরে জল্পনা হিরো আলম নাটক করতেছে বলে। আমি নাটক বলে করতেছি, আমরা ভিউ ব্যবসা করতেছি, অনেকে বলে রিয়ামনির কাছে দায় আসে, সেই নাটকের আজকে অবসর ঘটে দিলাম। এরপরে দিলাম আমি তো তার সাথে মিলি, তারপরে আপনারা কবেন যে নাটক করলাম কিনা। তাহলে আজকে থেকে সব নাটক বন্ধ, এখন থেকে হিরো আলম আর রিয়ামনির কোনো নাটক চলবে না? নাটক চলবে না, হিরো আলম আর রিয়ামনি নাটক চলবে না এবং তাকে নিয়ে আমি কোনোদিন সাংবাদিক সম্মেলন আর ডাকবো না যে আজকে রিয়ামনিকে কিছু বলতে চাই, এরকমও বলবো না। এখন কিন্তু আমাদের মনে হচ্ছে যে রিয়ামনি এই মামলার প্রথম আসামি, আপনি কি মনে করেন? অবশ্যই রিয়ামনি এই মামলার মূলত প্রথম আসামি হবে এখন, কারণ সেটা পরিকল্পনাভাবে হত্যা করতেছে। আপনার উল্টো মামলা দেয়, আপনি তো তালাক দিলেন, সে তো তালাক দেন, সে তো তালাক দেন, আপনি তালাক দিয়েছেন। যদি উল্টো আপনার নারী নির্যাতনের মামলা দেয় তখন আপনি কি করবেন? সে যদি নারী নির্যাতনের মামলা দেয়, এটা তো মামলা দেওয়ার প্রতিটা লোকের অধিকার আছে, মামলা দিলে আপনি কোর্টে লড়বো, কোনো সমস্যা নেই। আপনাদের দেনমোহর সম্পর্কে কি জানতে পারি? কত টাকা দেনমোহর ছিল? আমাদের দেনমোহর ছিল 7 লাখ টাকা। এখন যে আপনি তাকে তালাক দিলেন, এখন তো 7 লাখ টাকা যদি উনি চায় তাহলে তো অবশ্যই 7 লাখ টাকা দিতে হবে। 7 লাখ টাকা উনি চায় যে মনে করেন তাহলে আদালতে কথা হবে, আদালতে টাকা হবে, কারণ তার বাবার থেকে 100 টাকাও লেনে যে বিয়ে করাতে হবে, 7 লাখ টাকা এখন দেবে না। এটা তো আইনে আছে যে আইনে দৃষ্টিতে আইন থাকতে পারে, আইনে যখন আমাদের মামলা করবে 7 লাখ টাকার তখন আইনে দেবো। এখন তালাকে 10 টাকাও সে আমার দেবে। আপনি যে পেজ চালাতেন সেই পেজের নাকি প্রতি মাসে 1 লাখ টাকা করে দিয়েছে রিয়ামনি, আপনার বেতন দিতে হবে। সে রিয়ামনি যখন প্রতি মাসে আমাকে 8 লাখ 10 লাখ 7 লাখ টাকা ঢুকতেছিল, প্রতি মাসে মনে করেন শোনেন আমি 1 লাখ টাকা লিখছিলাম, অফিস করে আমি চালানোর জন্য নিতেছিলাম। আমি কার কারণে টাকাটা নিয়ে যেহেতু সাথে আমার বউ, আমরা ঢাকা শহরে বাড়ি গাড়ি চিন্তা ভাবনা করছি, তাহলে সার কাছে টাকা থাকলে সে বাড়ি করবে, গাড়ি করবে, তা আমি টাকা 5 লাখ 10 লাখ দিলে আমি টাকা নিয়ে কি করবো? আমার চলার কারণে প্রতি মাসে আমি 1 লাখ করে টাকা নিচ্ছি। আপনার হামলার প্রথম যেই ঘটনাটা তখনই কিন্তু পাবলিক তাকে মিন্নি নামে খ্যাতি দিয়েছিল, কিন্তু আপনি কিন্তু তাকে বারবার সরিয়ে নিচ্ছেন এই জায়গা থেকে। এখন তো প্রমাণ হয়ে গেল আসলে সেই আসলে প্রকৃত মিন্নি। এটা আপনি কেন লুকাইছিলেন? এটা শোনে কিছু কিছু বিষয় না সিআইডি ভাবে আপনি থাকতে হয় যে তাদের গোপন রহস্যগুলো বের করার জন্য। আমি একটু চুপচাপ ছিলাম, তাদের গোপন রহস্যটাকে, গোপন রহস্যটা বুঝতে পারলাম। সে তার প্রেমিককে সাথে রাখে সে কাজটা করছে, কারণ সে তাকে জামিন করালো, থানার থেকে টাকা পাঠাইলো, তারপরে মনে করেন কালকে বের করে আবার দেয়, মদ খেলো 2 জনে। তার মানে বোঝাই যাচ্ছে তাদের সম্পর্কে এই 2 জনের সম্পর্কে মারার পরিকল্পনা, যে অবশ্যই রিয়ামনির সাথে মাস্টার প্ল্যান করে আমাকে সরিয়ে তারা যেন ভালো মতো চলতে পারে, এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। আচ্ছা, এখন